হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এখন ভেগাসের টাইমে হচ্ছে 6:45 বাজে, আর ইনি রাস্তাতে ঘুমিয়ে পড়েছিল। আমরা সারাদিন ঘুরে এসেছি, আর এখন নভ আর প্রীতি যাচ্ছে হচ্ছে পাপাইস কিনতে, পাপাইস চিকেন। ছেলে ঘুমাচ্ছে, তাই জন্য আমি আছি। ওরা দুজনে গিয়ে এখন চিকেনটা নিয়ে আসুক, সেটা ডিনার করে আমাদের প্রচুর প্ল্যান আছে রাত্রে। একদম এখন খিদেতে এটা চুচো দৌড়াচ্ছে, এখন আর মাথায় অন্য কিছু আসছে এখন হচ্ছে শুধু খাবো, তারপরে বাকি সব বাকি হলে হলো, না হলে না হলো, কোনো যায় আসে না। খাবার কিনতে কিনতে ভুলে গেছি রেকর্ড করতে, বাট খাবার নিয়ে নিয়েছি, একটা স্যান্ডউইচ, সাম টেন্ডার্স, একটা ড্রিঙ্ক। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক লাইন ছিল, অনেক লোকও ছিল, সো নিয়ে নিলাম তাড়াতাড়ি। নভ আর প্রীতি গিয়ে পপাইসের চিকেন টেন্ডার নিয়ে আসলো, আর এটার মধ্যে ম্যাশ পটেটো সাইডস আর কি, বার্গার। ওরাও খাবার নিয়ে এসেছে, আর ছেলেও ঘুম থেকে উঠে গেল। এই যে প্রীতির বার্গার। চলো খেয়ে আমরা ঘুরতে যাব। আমরা সবাই তো এসব খাচ্ছি, ওর তো বাইরের খাবার পোষানোর জন্য আবার একটুখানি ডাল ভাত বানালাম, তাই খাচ্ছে ও। বার্থডে কালকের থেকে দেখছো তোমরা। কালকে অ্যাকচুয়ালি কাতিয়ারের রিং দিয়েছে বড় ওকে, তখন ভাবছিলাম যে ওটা মনে হয় বার্থডে গিফট, বাট ওটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট, টেলার ছিল। আর এই যে পিকচার দেখো, হোয়াইট সেলের ব্যাগটা, হ্যাঁ ভালো করে দেখো। মাই গড, এটা কিনে নিয়ে বর এসেছে ভেগাসে, এসে এটাকে গিফট করলো। দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে হেলিকপ্টার রাইডে। আমাদের অ্যাকচুয়ালি গাড়ি আসবে রাইড। হ্যাঁ, ওই ব্ল্যাকটা কোথায়? ওকে, সুধাংশু দৌড়ে গেল আর কি। হ্যাঁ, মানে আমাদেরকে এখান থেকে পিক করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে হেলিকপ্টার রাইডে যাব আমরা। বার্থডে গার্ল কিরকম ফিল হচ্ছে? বর এত স্পেশালও বানিয়ে দিল, হ্যাঁ বেশি স্পেশাল হয়ে গেল। আমরা হেলিকপ্টার রাইডে যাব, এই কারটা এসেছে আমাদেরকে পিক করতে। চলে আসলাম আমরা 5 স্টার হেলিকপ্টার। ইয়েস, এখানে সবার ওয়েট মাপা হচ্ছে, তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট মেপে নিচ্ছে। 270 পাউন্ড ম্যাক্স একজনের। ওকে, দেখছি আমরা সবাই 270 পাউন্ডের নিচে কি, সবাই তাই কমেই আছি। আমরা এখন ওয়েটিং এরিয়াতে আছি, এরকম দেখতে পাচ্ছি হেলিকপ্টারটা ওখান থেকে আমাদের উঠিয়ে নেবে। ওয়াও, আমরা লকারে সব ঢুকিয়ে দিলাম, এখন যাব রাইডে। পরপর করে প্রত্যেকটা হেলিকপ্টারই লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে, এক এক করে টেক অফ করাচ্ছে। আমাদেরও টার্ন আসবে। খুব 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 এক্সাইটেড ওপর থেকে পুরো সিটি ভিউটা দেখার জন্য, লাস ভেগাসের নাইটের সিটি ভিউটা দেখার জন্য, আর তোমাদের সাথেও শেয়ার করবে অ্যাট দ্য সেম টাইম। হোপ তোমরাও এনজয় করবে। আর সিটি ভিউটা শেয়ার করতে করতে তোমাদের সাথে বিহাইন্ড দ্য ক্যামেরা আমাদের এই লাস ভেগাসের প্ল্যানটা নিয়েও একটু ছোট্ট করে আমাদের স্টোরিটা শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি সুধাংশু ও রঞ্জনা ওদের সাথে আমাদের কলোরাডোর একটা ট্রিপের প্ল্যান হয়েছিল, কোনো কারণে সেই ট্রিপটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমাদের সবারই মনটা খুব খারাপ ছিল। তারপরে বলে না, ভগবান যখন যাকে যেটা দেওয়ার তখনই হয়ে যায়, আরও বেশি ভালো করে হয়। তো আমাদের লাস ভেগাসের ট্রিপটাও প্ল্যান হয়ে গেল। তখন সবাই খুশি ছিলাম আমরা। প্রতিদিন আর কি ওয়ার্কের পরে রঞ্জনা, সুধাংশু আর নভ বসে ফোনের মধ্যে যেভাবে এই ট্রিপের প্ল্যান করেছে, মানে অন্য লেভেলেরই। আমার ওর মধ্যে কোনো কন্ট্রিবিউশনই ছিল না। ওরা যেই লেভেলে প্ল্যান করছিল, আমি শুধু শ্রোতাই হয়ে বসেছিলাম আর কি। মানে শুনতে বেশ ভালো লাগতো, আর মনে মনে অনেক ড্রিমও করতাম যে এইটা করবো, এইটা করবো, এইটা করবো। ভাবতে পারিনি যে ছেলে নিয়ে এত কিছুও কভার করতে পারবো। ট্রিপের প্রত্যেকটা শো বলো, এই হেলিকপ্টার রাইড বলো, প্রত্যেকটা টিকিট কিন্তু আমাদের আগে থেকে কাটা ছিল, অ্যান্ড এভরিথিং ওয়াজ প্ল্যান্ড।
আমাদের এই পুরো ট্রিপটার কিন্তু মাস্টার মাইন্ড হচ্ছে যদি বলতে চাও সেটা রঞ্জনা। আর ওকে অসংখ্য ধন্যবাদ, যেভাবে যে ওরা প্ল্যান করেছে রঞ্জনা, সুধাংশু আর নভ মিলে। আর যেরকমটা বললাম যে আমার কিন্তু কন্ট্রিবিউশন কিছুই ছিল না, আমি শুধু শ্রোতা ছিলাম। তবে একটা জিনিস তখন আমার মাথায় ছিল যে ওরা যেভাবে প্ল্যান করছে না, আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। এবং যখন আমি অ্যাকচুয়ালি এই ট্রিপে যাব তখন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মোমেন্ট যেন আমি ক্যাপচার করে নিয়ে পুরো ভিডিও বানিয়ে শেয়ার করতে পারি, যেখানে তোমরা সবাই এনজয় করতে পারো। আর সেই জিনিসটা হোপফুলি আমি করতে পেরেছি। আর নিজেদেরই ব্লগ দেখলেও নিজেদেরও বেশ আনন্দ লাগে, আবার রিলিভ করি যে জিনিসগুলো অলরেডি করে এসেছি। আমার কন্ট্রিবিউশনটাও ঠিক এইটুকুনি, আর আমার চাওয়ার পাওয়াটাও ঠিক এইটুকুনি। আমার কাছে এটাই সব থেকে বড় হ্যাপিনেস, যে আমি পুরো সব কিছু যেটা আমরা দেখে খুশি হচ্ছি, যেটা আমরা এনজয় করছি, সেটা আমি সবার সাথে শেয়ার করতে পারছি। সিন সিটি, রাতের শহর লাস ভেগাস। রাত্রে আমরা স্ট্রিট থেকেও পুরো ভিউটা দেখিয়েছি আগের ব্লগগুলোতে, আজকে হেলিকপ্টারের ওপর থেকেও দেখাচ্ছি। হোপ তোমরা এনজয় করছো। মানে অসাধারণ ভিউ। আমার নিজের হাইটে খুব ভয় লাগে বলে আমি ক্যামেরাটাই ধরে রেখেছিলাম, পরে ভিডিওতে দেখেছি কীরকম দেখতে লাগে। বাট উইন্ডো দিয়ে তাকানোর সাহস আমার ছিল না। আমি তো ভাবছি আমার ছেলে কীরকম কী ফিল করছে কে জানে, বাট ও তো দেখি বিশাল এনজয় করছিল, আমার বরং ভয়টা বেশি লাগছিল। বাট অসাধারণ ভিউ ছিল, অসাধারণ। আমি রীতিমতন শুধু ছেলেকে দেখছি, আর সামনে নভ, প্রীতি বসেছিল, ওরাও বেশ এনজয় করেছে। ওরাও অনেকগুলো ক্লিপ তুলেছে, সেগুলো আমি এই ব্লগেই অ্যাড করে দিয়েছি। দেশ বিদেশ থেকে, আমেরিকার অন্য স্টেট থেকে প্রচুর মানুষ এসেছে, প্রায় 4 লাখের বেশি লোকজন এসেছে 31st নাইট এনজয় করার জন্য লাস ভেগাসে। আর প্রত্যেকটা মানুষেরই মনে দেখবে এখন ভীষণ আনন্দ যে নতুন বছর আসছে, একটা চনমনে ব্যাপার রয়েছে। তো তেমনি সিটিটাও একদম ঝকমক করছে যেন এই রাতের আলোতে, ওপর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। যখন আমরা ফ্লাই করে এসেছিলাম তখনও ভিউটা খুব সুন্দর ছিল, কিন্তু হেলিকপ্টার থেকে ভিউ কিন্তু আরও সুন্দর, বিকজ এটার হাইটটা অতটাও উঁচু না। প্লেনে যেমন অনেকটাই উঁচু, আর এটা তো পুরো সিটির ওপর থেকেই যাচ্ছে। তো সিটিটা দেখো, মানে ঠিক মনে হচ্ছে যেন তোমার পায়ের তলাতেই সিটিটা। অনেকগুলো জায়গা আমরা কভার করেছি লাস ভেগাসে, আর প্রত্যেকটা জিনিস এই ওপর থেকে দেখে না বেশ মজা লাগছে। এটা হচ্ছে MGM গ্র্যান্ড, এখানেই আমরা প্রথম রাত ছিলাম যেদিনকার আমরা লাস ভেগাসে ফার্স্ট নাইট এসেছিলাম। সেদিনকার থেকে এখানে, তারপর আমরা অ্যারিজোনাতে চলে গেছিলাম, কয়েকদিন ওখানে ট্যুর করে আসলাম। তো হোপ তোমরা সবাই প্রত্যেকটা ব্লগ দেখেছো, যদি না দেখে থাকো আমি প্রত্যেকটা ব্লগেরই লিঙ্ক প্রত্যেকটা ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 5 স্টার গ্র্যান্ড ক্যানিয়ন হেলিকপ্টার ট্যুর ছিল, যেটা দিনেও ওদের ট্যুর আছে, রাতেও ট্যুর আছে। আমরা রাতেরটা নিয়েছি স্পেশালি যাতে এই ভিউটা দেখতে পারি। বুড়ো কিরকম লাগলো তোমার? ভালো। কিরকম করছিল? একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, হ্যাঁ, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে। এরকম লাগলো? হ্যাঁ, ভালো না? বেশ ভালো লেগেছে। হ্যাঁ, দারুণ ভিউ। হ্যাঁ, রাতের ভিউটাই অসাধারণ। এরকম লাগলো তোমাদের? দারুণ। হ্যাঁ, রাতের ভিউটাই অসাধারণ। আমাদের ব্যাগটা এখন বার করা হচ্ছে, লকারে রেখে গেছিলাম। আবার আমাদের এই গাড়িটা ব্যাক করে দেবে, মানে আবার রাইড দিয়ে দিচ্ছে এরা আর কি। আমরা বসে গেছি বাসে। আমরা শাটেল থেকে নেমে গেলাম, এখন হেঁটে হেঁটে আমরা যাব একটা শো দেখতে। যেই শোটা দেখতে যাব সেটা হচ্ছে বেলাজিও ওয়াটার ফাউন্টেন শো। শাটেলটা আমাদের যেখানে ছাড়লো আরিয়া হোটেলের পাশে, এখান থেকে বেলাজিও যেতে আর কি দেখাচ্ছে 5-10 মিনিট হাঁটা পথ আছে। তো
এখানে আমরা চলে আসলাম ওপরে ট্রামে করে, তারপরে যাব। ট্রামের এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে, প্লাস হচ্ছে ঠান্ডার মধ্যে একটু এতটা হাঁটতে হবে না আর কি। ওই যে চলে এসেছে। ওয়াও, আমেরিকার ট্রামের এক্সপিরিয়েন্স মেট্রো টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা উঠেছি হচ্ছে আরিয়াতে, প্রথমটাতে নামবো হচ্ছে বেলাজিও। The tram is now departing. The next stop is Bellagio. আমরা নেক্সট স্টপে যাব। Clear. The next stop is the Shops at Crystals with access to Aria Resort and Casino. আমরা বেলাজিও, হ্যাঁ বেলাজিওর ভেতরে ঢুকে গেছি। এগুলো এক একটা রুম কিন্তু পার নাইট কত হতে পারে সব থেকে কম এই হোটেলে? কম আছে। কম আছে, আমরা যে সময় বুক করেছিলাম 500 রুম ছিল, $500 পার নাইট, 700 রুম ছিল। ওকে, পার রুম ভাবতে হচ্ছে পার নাইট আর কি, পার নাইট। বাট হাইয়েস্ট কত? হাইয়েস্ট যাই না, বেলাজিওতে ওই যে কেন বললো $60,000, হ্যাঁ মানে ওরকম $40,000-$30,000 এরকম বেলাজিও রুম পার নাইট। বেলাজিও হোটেলটার নিচে যে শপিং সেন্টার, সেখানে আমরা চলে এসেছি। দেখে মনে হচ্ছে চকলেট, দেখো এখান থেকে এরকম ভাবে চকলেটের ফাউন্টেন বেসিক্যালি। ফাউন্টেন এটা, হ্যাঁ ওয়ার্ল্ডের সবথেকে বড় চকলেট ফাউন্টেন, মানে চকলেট উপর থেকে পড়ছে এরকম। ও এই যে লেখা রয়েছে না এখানে, চকলেটের ঝর্ণা, চকলেটের ঝর্ণা। ওয়ার্ল্ডের সবথেকে বড় লার্জেস্ট ওয়াও, চকলেট ফাউন্টেন। এখানে দেখো, ওখানে যে হোয়াইট চকলেট পড়ছে, দিস ইজ এটা হচ্ছে হ্যাঁ, and that is white chocolate. ওয়াও। বেলাজিও, হ্যাঁ ওয়াও, মেরি ক্রিসমাস। ওয়াও, ক্রিসমাস ওয়ার্ল্ড এটা একটা বলতে পারো, সাজিয়েছে দেখো। ওয়াও, আমাদের শুধু ডেকোরেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমাদের সাথেও শেয়ার করি যে ক্রিসমাসে এরা বিশাল হিউজ, আমি এত বড় মানে এত হিউজ ডেকোরেশন আমি কোথাওই দেখিনি আমেরিকাতে, ফার্স্ট টাইম। এটা কিন্তু এই বেলাজিও হোটেলের নিচটা আর কি, যেখানে মোটামুটি সবাই আসতে পারে, এই হোটেলে থাকুক না থাকুক সব টুরিস্টরাই এখানে এসে আর কি। বিশাল ভিড় লোকজনের, কারণ যেরকমটা বললাম সবাই এসে এখানে এনজয় করতে পারে। ওইদিকে ক্রিসমাস ডেকোরেশনটা, আর তারপরে দেখো মানে আলাদা লেভেলেরই এই হোটেলটাতে আর কি ডেকোরেশন। আর সব বড় বড় এই যে বুটিক স্টোরগুলো রয়েছে, ওইদিকে আরো অনেক কিছু আর কি, টু মাচ হ্যাপেনিং। বাট আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে, বিকজ ওই শোটা নয়তো মিস করে যাব, যেই শোটা দেখতে এসেছি, বেলাজিও ফাউন্টেন শো। এটা হচ্ছে বেলাজিওর এন্ট্রেন্স, দেখো। আর আমরা এগিয়ে চললাম এই দিকে, এই যে পাশেই হচ্ছে প্যারিস হোটেলটা। রাত্রিবেলায় দেখো লাইটিং, আর শোটা হবে সোজা গিয়ে বাঁদিকে।
আমরা মানুষের ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে চললাম। এই যে এই জলটার ওপরেই হবে শোটা, কিন্তু আমরা রাইট স্পটে আর কি দাঁড়াবার চেষ্টা করছি, তাই এগিয়ে চলেছি। সবাই এগিয়ে চলেছে, তাই আমি তাদের সাথে এগিয়ে চলেছি। সবাই যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই যাব। এই জলটার মধ্যেই হওয়ার কথা শোটা। ওয়াটার ফাউন্টেন শো শুরু হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। ওয়াও! আর বিশাল ভিড় এখানে লোকজনের, সবাই দেখার জন্য। এখন কিন্তু রাত্রির 11টা বেজে গেছে। এই শোটা রাত্রির 12টা পর্যন্ত হয় আর কি, আর প্রতি 15 মিনিট অন্তর অন্তর হয়। তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। গানের তালে তালে জলের এই দারুণ শো। ওয়াও! এই হচ্ছে বেল্লাজিও, যেটা আমরা ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাইরে এই ওয়াটার ফাউন্টেন শোটাও শেয়ার করলাম। এখন আবার আমরা ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। বিশাল ভিড় দেখো, কোটি কোটি লোকের মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি। অ্যাকচুয়ালি বলে ভেগাস দিনে ঘুমায় রাতে জাগে, কথাটা সত্যি। আমরা ওই বিল্ডিং এর ওইখানে ছিলাম, হেঁটে হেঁটে এগিয়ে চললাম এইদিকে। ছেলের স্টলার নিয়ে হয় ঝামেলাই সিঁড়িগুলো দিয়ে নামার সময়। এটা হচ্ছে সিজার্স প্যালেসের আর একটা দিক। আমরা সিজার্স প্যালেসের ভিতরটাও তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম। দারুণ, কেরম লাগছে ভেগাস নাইট লাইফ? সুন্দর। আমি তো আবার আসবো। আবার আসবে এই স্ট্রিটটাকে ভালো করে এক্সপ্লোর করার জন্য। এবার পুরোটা ভালো করে এক্সপ্লোর করতে পারি পুরো। আর কত, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে টু মাচ জিনিস আছে। শুধু একটা ভালো মানে এই স্ট্রিপের মোস্ট লাক্সারি হোটেলে থাকবো, হ্যাঁ, আর ঘুরবো আর শুধু শপিং করবো। দ্যাটস অল। অ্যাকচুয়ালি কি মানে এত হ্যাপেনিং যে মানে যতই টাইম দাও না কেন, ইট ইজ টু লেস। মানে হ্যাঁ, মানে এখানে 5-6 দিন ধরে তুমি যদি ঘোরো এনাফ। হ্যাঁ, বাট একটা উইক তোমাকে মানে 3-4 দিনের জন্য এখানে পুরো ডেডিকেটেডলি এই স্ট্রিপটাকেই শুধু ঘুরতে হবে, এক্সপ্লোর করতে হবে। এবং সকাল থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা আছে, অনেক কিছু খাওয়ানো ডিপেন্ডেন্সি থাকে, তো মানে একদম ফ্রিলি তোমাকে 3-4 দিন ঘুরে কভার করতে হবে, আর মন খুলে খরচা করতে হবে। টু এক্সপেন্সিভ এখানে, ঠিক আছে। আর একটা জিনিস, আজকে আমরা মানে ক্যাবে করে যাচ্ছিলাম যখন আর্লিয়ার, মানে দিনের বেলায় আর কি, তো তখন ওই ক্যাব ড্রাইভার আমাদেরকে কিছু ইনফরমেশনও শেয়ার করছিল। District 4, Las Vegas in general, and it's Clark County that has the reputation. Now there are some private schools. যেখানে লিভিং এর জন্য কতটা ভালো বা খারাপ, বলছে যে এখানে ঘুরতে আসো 2-3 দিনের জন্য ইজ ফাইন, বাট লিভিং এর জন্য ইজ নট গুড, মানে বাচ্চা কাচ্চা রেস করার জন্য নট সেফ। জন্য ভালো স্কুলিং এখানে নেই, প্লাস এখানে টু মাচ ড্রাগস হয় স্কুল থেকে, মানে ছোট স্কুল থেকে। তো ইটস নট আ সেফ সেফ, হ্যাঁ, ইটস নট সেফ বিকজ ইটস আ পার্টি সিটি, আর বলে দিই যে সিন সিটি। এক্স্যাক্টলি। আরে এই স্ট্রিপের ওপরেই যায়, কয়েক মাইলের ওপরেই যা, এর থেকে বেরোলে কিন্তু মানে একদম লাইক মানে গেরো টাইপের, মানে একদম বাজে টাইপের এরিয়া। মানে এইখানটা এরকম ঝা চকচকে, বাকি কিন্তু এর বাইরে কিন্তু অতটা ঝা চকচকে নয় শহরটা, যতটা এখানে দেখা যাচ্ছে। রাইট, সেটাই। আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে চললাম। আজকে একটুখানি মানে ঠান্ডা আছে, এক জায়গায় দাঁড়ালে বেশি লাগছে,
কিন্তু হাঁটলে বেশ ভালো। আর কালকে যেহেতু 31st, তো আজকে থেকে প্রচুর সিকিউরিটিজ, হ্যাঁ সিকিউরিটি, ঠিক আছে, চারিদিকে অনেক বেশি বেড়ে গেছে। প্লাস আমাদের হোটেলেও কিন্তু আজকে রাত্রির 11টা থেকে কালকে আই থিঙ্ক 2টো অবধি মানে প্রতিটা রুমে রুমে গিয়ে সিকিউরিটি চেক হবে। ওকে, যে মানে কেউ কোনো ওয়েপেন ক্যারি করছে কিনা, গান ক্যারি করছে কিনা, এইসব। তো যাই হোক, তো মানে সিকিউরিটির দিক থেকে মানে এই যেহেতু এখানে প্রচুর টুরিস্ট আসে, সেই সব দিক থেকে অনেকটাই সেফ। সব দিক থেকে কোনো চাপ নেই। বাট এখানে মানে লিভ করার জন্য, থাকার জন্য, বা বাচ্চা মানুষ করার জন্য ইজ নট গুড প্লেস বলছে। ইভেন এলিমেন্টারি স্কুল থেকেই নাকি এরা ড্রাগস সেল করে, তো সেই সব দিক দিয়ে আর কি ইজ নট সেফ। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের ট্রেজার আইল্যান্ডে। এই ঘুম নেই তোর চোখে? ঘুম নেই? আই ওয়ান্ট পিৎজা। এখন বাজে হচ্ছে কত, 12টা বেজে গেছে না? 12টা বেজে গেছে আর আমরা নিচ্ছি হচ্ছে পিজারিয়া থেকে পিজাটা। অ্যাকচুয়ালি পিজা এখন আমার এত ভালো লাগে না, কিন্তু খেতে আগে এত খেয়েছি যেন এখন আর ভালো লাগে না। কিন্তু এদের এখানকার পিজাটা এত ভালো, লাস্ট 2-3 দিন ধরে আমরা পিজাই খেয়ে যাচ্ছি। ঠিক ইজ নট ঠিক, হ্যাঁ, মানে টু মাচ কার্ব না, কার্ব আছে অফকোর্স, ওটা ব্রেড দিয়ে বানাচ্ছে, বাট নট, হ্যাঁ, আর খুব ভালো। তাই পিজা নিয়ে আমরা রুমে যাব। পিজা খেতে খেতে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।